রাশেদ প্রধান বাংলাদেশের রাজনীতির একটি কলঙ্ক অধ্যায়। যেই নেতার দল হচ্ছে জাগপা, এই দলের নেতাকর্মী বলতে শুধু রাশেদ প্রধানই একাই। এই দলের রাশেদ প্রধান ছাড়া দ্বিতীয় কোনো নেতাকর্মী এই দলে নেই। কে এই রাশেদ প্রধান? এই রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান, যিনি একসময় মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং অবিভক্ত পাকিস্তানের স্পিকার ছিলেন। এই রাশেদ প্রধান একজন বংশীয় ঘরের পোলা, কিন্তু এই রাশেদ প্রধানের কথাবার্তা শুনলে মনে হবে কোনো একটা বস্তির নর্দমার কীট রাজনীতিতে উঠে এসেছে। এই রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান হয়তো কবর থেকেও আফসোস করতেছে যে এমন একটি কুলাঙ্গার পোলা তিনি জন্ম দিয়েছেন, যেই কুলাঙ্গার পোলা ওনার নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানের বিরুদ্ধে কথা বলে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই কুলাঙ্গারের বাবাকে নিয়ে কথিত আছে যে এই শফিউল আলম প্রধান বাংলাদেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শফিউল আলম প্রধান তো মারা গেছে, ওনার অধ্যায় শেষ। কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনার সমস্ত দায় দায়িত্ব এই কুলাঙ্গারের ঘাড়ে চেপে দিয়ে গেছে। এই কুলাঙ্গার সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। এই কুলাঙ্গার রাশেদ প্রধানকেও তারেক রহমান ২০ দলীয় জোটে নিয়েছিলেন, কিন্তু এই কুলাঙ্গার জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ২০ দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এই অভিযোগেই এই কুলাঙ্গারকে ২০ দলের জোট থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। কিন্তু এমন একটি লাথি খাওয়া বাতিল অচল মালকে জামাতে ইসলাম বুকে টেনে নিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কথায় আছে না, জামাতে ইসলাম হচ্ছে এইগুলা কুলাঙ্গারের, এইসব কুলাঙ্গারের জাতির পিতা এই জামাতে ইসলাম। তা না হলে জামাতে ইসলামের জোটে থেকে বেগম খালেদা জিয়ার সন্তানের বিরুদ্ধে এমন মন্তব্য কি করে করতে পারে? এই শফিউল আলম প্রধানের পোলা কুলাঙ্গার রাশেদ প্রধান বলছেন যে বেগম জিয়া যদি কবর থেকে জীবিত হয়ে ফিরে আসতে পারতেন তাহলে হয়তো এই সংবিধানকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতেন, সেই সাথে ওনার কুলাঙ্গার পোলাকেও লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবে। এই কথার পরেও এই রাশেদ প্রধান কিভাবে বাংলার মাটিতে রাজনীতি করে? আমার প্রশ্ন, ঢাকা শহরে কি বিএনপির কোনো নেতাকর্মী বেঁচে নেই? ছাত্রদল যুবদলের সব নেতাকর্মী কি হিজড়া হয়ে গেছে? যদি তাই নাই হবে তাহলে এই মন্তব্য করার পরেও এখন পর্যন্ত এই রাশেদ প্রধান কিভাবে মাইকে উঁচু গলায় কথা বলে? ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.